বন্ধুরা, আজ একটু মুড়ি ঘন্ট বানাবো। তাই মুড়ি ঘন্টটা বানাতে গেলে মুড়ির প্রয়োজন পড়ে না, যদিও একটু গোবিন্দভোগ চাল আর মাছের মাথা লাগে। তা প্রথমে মাছের মাথাটা ধুয়ে নিয়েছি, তাতে হলুদ আর লবণটা আমি সবসময় স্বাদ মতো বলি। কড়াই গরম করে তাতে তেল দেবো। তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে প্রতি কটা মাথার পিস। এগুলো অনেকে গুঁড়ো গুঁড়ো করে দেয়, আমি গোটাও এরকমই রাখি, একটু বড় বড় পিস হলে, কারণ বড় রুই মাছের মাথা তো। তার ছোটো ছোটো কিছু আলু কুচি করে নিয়েছি, সেটা হালকা নুন দিয়ে ভেজে তুলে নেবো। লাল করে একটু ভাজতে হবে। আর এই রান্নাতে তেলটা একটু লাগে। তা তেল গরম হয়ে গেলে তাতে একটু গরম মশলা গোটা আর দুটো তেজপাতা দিয়ে হালকা ভেজে নিয়ে দুটো পেঁয়াজ কুচি, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, এটা ভালো করে কষাতে হবে। তারপরে দুটো টমেটো দিয়ে হলুদ দেবো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে গোবিন্দভোগ চাল, এখানে 500 মতো গোবিন্দভোগ চাল আছে। 500 গোবিন্দভোগ চাল ধুয়ে আগে থেকেই রেখেছিলাম জল দিয়ে। এবার ওটাকে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে এবার স্বাদ মতো লবণ দেবো, দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এর ভিতরে 1 থেকে 1.5 চামচ একটু গরম মশলার গুঁড়ো দেবো। দিয়ে কষানো হয়ে গেলে যতটা চাল দিচ্ছি, 500 চাল দিলে 1 লিটার মতো জল দিতে হবে। এটা ঢাকা দিয়ে দেবো। মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, নিচটা নাহলে ধরে যেতে পারে। এইভাবে হালকা আঁচে করতে হবে। চাল প্রায় 60% হয়ে গেলে মাথাগুলো দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এরকম ঢেকে খুলে এইভাবে ধীরে ধীরে নাড়িয়ে নাড়িয়ে জলটাকে পুরো শুকিয়ে ড্রাই করে নিতে হবে। অনেকে এতে ঘিও দেয়, কিন্তু আমি দিই না, প্রয়োজন পড়ে না, এমনিই রিচ। ঘি দিলে আরও রিচ হয়ে যায়। এমনি তেলের পরিমাণটা অনেকটাই দিয়েছিল। এবার যখন ড্রাই হয়ে জলটা পুরো শুকিয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এটা গরম গরম খেলে খুবই সুস্বাদু। আপনারা করে খেয়ে দেখতে পারেন এইভাবে।